হে এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। আজকের ভিডিওটাতে আমরা যাদবপুর ইউনিভার্সিটি ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং নিয়ে কথা বলবো। যদিও যাদবপুর ইউনিভার্সিটি কোনো রকম নোটিফিকেশন পাবলিশ করেনি, বাট এই নিউজের থ্রু দিয়ে আমরা অনেক কিছু ভিতরের খবরকে জানার চেষ্টা করব। প্রত্যেকবারে যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু না কিছু সিট পড়ে থাকে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য, কিন্তু এবারে সেই সংখ্যাটা রেকর্ড ব্রেকিং এবং আমাদের এটাই এক্সপেক্ট করা যাচ্ছিল যে ওবিসি নিয়ে যে জটলাটা হলো বা আরও যে সমস্ত রেজাল্ট বেরোতে দেরি হয়েছিল তার জন্য কিছু সিট পড়ে থাকবে রাউন্ড 2 এর পরেও। তো দেখে নাও আমাদের কাছে কত সিট পড়ে রয়েছে, এবং এই খবরটা যেটা রয়েছে সেটা একটা অফিসিয়াল খবর, আনন্দবাজার পত্রিকাতে পাবলিশ হয়েছে, এবং এই খবরের সোর্সটাও আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো, আমাদের যে নিউজটা পাচ্ছি সেটা বেসিক্যালি আনন্দবাজার পত্রিকাতে পাবলিশ হয়েছে, এবং কবে পাবলিশ হয়েছে সেটা পাবলিশ হয়েছে 16ই সেপ্টেম্বর 2025, অর্থাৎ গতকালকে। কালকে আনন্দবাজার অফিসিয়াল কিছু লোকজন যাদবপুর ইউনিভার্সিটি গেছেন, এবং সেখানে যিনি আমাদের ডিন রয়েছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পার্থপ্রতিম স্যার, তিনিই বলেছেন যে এবারে দেরি করে কাউন্সেলিংয়ের জন্য এবং ওবিসি যে সমস্ত জটলা রয়েছে তার জন্য প্রত্যেকবারের তুলনায় কিন্তু কম বাচ্চারা, মানে বেশি বাচ্চারা ভর্তি হয়েছে, বাট প্রায় 10% সিট কিন্তু পড়ে রয়েছে এখনও। 1300টা সিটের মধ্যে প্রায় 130টা, 1300টা না 1500 প্রায় সিটের মধ্যে দেখা গেছে 151টা মতো সিট কিন্তু এখনও পড়ে রয়েছে। তোমাদের বলে দিই যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সেন্ট্রালাইজডভাবে যে সমস্ত কাউন্সেলিং হয়েছে তার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন এখনও ফাঁকা রয়ে গেছে 151টা পর্যন্ত, যেটা কোনোবারে কিন্তু হয় না। এবারে 151টা সিট কিন্তু পড়ে রয়েছে। দেখো, আগের বারে যাদবপুর ইউনিভার্সিটি তার একটা ক্রাইটেরিয়া দিয়েছিল যে আমাদের এখানে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের জিএমআর 10,000 র্যাঙ্কের থেকে কম। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে আমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে বসিনি, অর্থাৎ আমি রেজিস্ট্রেশনই করাইনি, তাহলে কি আমি ডিসেন্ট্রালাইজে বসতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তুমি ফার্স্টের কাউন্সেলিংয়ে পাওনি, সেকেন্ড কাউন্সেলিংয়ে পাওনি, তাহলে কি তুমি থার্ড কাউন্সেলিং অর্থাৎ ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে বসতে পারবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। যদি তোমার কাছে WJEE র্যাঙ্ক কার্ড থাকে তাহলে তুমি কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে বসতে পারবে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে। অনেকের কী হয়েছে, র্যাঙ্ক ভালো এসছে বাট ঠিকঠাকভাবে কলেজগুলোকে সাজায়নি, শুধুমাত্র TFW সিটগুলোকে সাজিয়ে গেছে, বাকিগুলোকে অ্যাড অন করেনি, এরকম অনেক কিছু হয়েছে। যারা জেনারেল তাদের 10,000 পর্যন্ত ক্রাইটেরিয়া ছিল, যারা SC ST OBC বা আদার্স ক্যাটাগরিজ তাদের কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া যাদবপুর ইউনিভার্সিটি দেয়নি। এবারে তোমাদের কাছে যে পরিমাণে সিট রয়েছে 151টা সিট এখনও পড়ে রয়েছে, তো 151 জন এখনও তাতে অ্যাডমিশন পাবে, এবং এটা ডিসেন্ট্রালাইজ আমি বলি যে ম্যাক্সিমামটাই হচ্ছে ভাগ্যের জোরে। অনেক সময় দেখা যায় যে আমাদের সেকেন্ড রাউন্ড বা রাউন্ড 2 যত র্যাঙ্কে ক্লোজ করেছে তার থেকে কম র্যাঙ্কে ক্লোজ হয়ে গেল। দেখা যাচ্ছে যে যদি 4000 র্যাঙ্কে রাউন্ড 2 ক্লোজ করে তাহলে 2000 র্যাঙ্কে ডিসেন্ট্রালাইজ শেষ হয়ে গেল, কারণ এটা পুরোটা ভাগ্যের ব্যাপার। অথবা কোনো স্ট্রিমে দেখা গেছে সেটা 15,000-এ শেষ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ঘটেছে। ডিসেন্ট্রালাইজ নিয়ে কিছুই বলা যায় না। যে অনেকে কমেন্ট করছিল স্যার আমার র্যাঙ্ক এত, আমি কি ডিসেন্ট্রালাইজে পাবো? কারণ এগুলো বলা যায় না, এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, আমরা কোনোভাবে অ্যানালিসিস করতে পারবো না। হয়তো তুমি যেদিন গেছো বা তোমাদের স্ট্রিমে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে তুমিই ছিলে একমাত্র, আর কেউ অ্যাপ্লাই করেনি সেরকম, তাহলে তুমি পেয়ে যাবে সিটটা, তোমার র্যাঙ্ক যতই হোক। তো ডিসেন্ট্রালাইজে প্রত্যেকে বসবে, কারণ তোমাদের কিছু যাবে না, সিটটা যেটা পেয়েছো সেটা চলে যাবে না। যদি সিট কনফার্ম হয় ডিসেন্ট্রালাইজে তাহলে কিন্তু তোমাদের সিট যাবে, তার আগে কিন্তু তোমাদের সিট যাবে না। তো বেসিক্যালি এই হচ্ছে নিউজ। তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির নোটিফিকেশান যখনই বেরোবে আমি তখনই জানিয়ে দেবো, কিন্তু তোমাদের ডকুমেন্টেশনগুলোকে রেডি রাখবে। যাদের ওবিসি, আমি আগেও বলেছিলাম, যাদের ওবিসি এখনও ঠিকঠাক হয়নি, রিভ্যালিডেশন হয়নি, তারা ওবিসি রিভ্যালিডেশন করিয়ে নেবে, কারণ ওবিসি সিট অনেক পড়ে থাকতে চলেছে। তোমাদের নিউজগুলো আসুক, আমি সব কিছু জানিয়ে দেবো। ততক্ষণের জন্য টাটা।